নতুন করে দেশে একটি আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়েছে আর বিভিন্ন মহলে জল্পনা কল্পনা ডালাপালা মেলেছে। আর সেইটি হলো গত শুক্রবারের সরকারি পদক্ষেপ, যা কিনা টেলিফোনে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বাইরে যত দূতাবাস, হাই কমিশন, কনসুলেট এবং যতগুলো ডিপ্লোম্যাটিক মিশন আছে, সবগুলোতে নির্দেশনা গেছে সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যে খুব দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রপতি চুপ্পুর ছবি নামিয়ে ফেলতে হবে। সেই সব মিশনগুলোতে যে অফিসে ছবিগুলো আছে এবং কর্মকর্তাদের বাসভবনে যদি থাকে, সব রকমের ছবি যেখানে আছে রাষ্ট্রপতির ছবিগুলো নামিয়ে ফেলতে হবে। শাহাবুদ্দিন চুপ্পুর ছবি আর থাকবে না। শুক্রবার সন্ধ্যার দিকে এই নির্দেশনা গেছে, আর সেইটি সব জায়গায় বিদেশে দেওয়া হয়েছে নির্দেশনাগুলো। 82টির মতো ডিপ্লোম্যাটিক মিশন আছে বিদেশে। তো আজকে বিকেল পর্যন্ত 70টি মিশনে 82টির মধ্যে সেখানে রাষ্ট্রপতি চুপ্পুর ছবি সরিয়ে ফেলা হয়েছে। তো এই বিষয়টি নিয়েই বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা চলছে এবং মানুষ একটু দ্বিধার মধ্যে পড়ে গেছে। নানা রকম সিদ্ধান্তে আসছে, এক একজন এক এক রকম করে সিদ্ধান্ত নিচ্ছে। তো পূর্ব কথা হিসেবে বলা যেতে পারে 5 আগস্ট বিপ্লবোত্তর সময়ে, 5 আগস্ট যখন অভ্যুত্থান সফল হলো এবং 8 আগস্ট যখন নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ক্ষমতা নিল, তখন কিন্তু কিছু বড় ডিপ্লোম্যাটিক মিশনে নিজে থেকেই রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়েছিল। ছবি সেখানে ছিল না, বাট অনেকগুলোতে হয়নি। তো কেউ কেউ বলছেন যে যেহেতু হয়নি সবগুলোতে, তাই সেগুলো নামাবার জন্য নির্দেশনা গেছে, এটি সিরিয়াস কিছু না। কেউ কেউ এরকম একটি ধারণা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু যেভাবে তড়িঘড়ি করে সেই সিদ্ধান্তটি দেওয়া হলো এবং এই বিষয়ে কোনো ইমেল পাঠানো হলো না, নিয়ম অনুযায়ী ইমেল যেতে পারতো, অফিসিয়াল লেটার যেতে পারতো, এরকম কিছু না, টেলিফোনে বলা হলো। তো এইটিকে অনেকে অন্যভাবে দেখছেন, কারণ এখানে যে ব্যস্ততা দেখা গিয়েছে, তড়িঘড়ি একটি ভাব যে খুব দ্রুত এটি নামিয়ে ফেলতে হবে, এটি নিয়ে অনেকে সন্দেহ করছেন, অনেকের অনেক রকম বিশ্লেষণ। তো কেউ কেউ ভাবছেন যে রাষ্ট্রপতি চুপ্পু বোধহয় রাষ্ট্রপতি হিসেবে থাকছেন না, তার বোধহয় পদত্যাগ করবার সময় হয়ে গেছে, এরকম আলোচনা এখন বিভিন্ন মহলে আছে। তো আসলে বিষয়টি কী ঘটেছে সেটি জানবার জন্যে মিডিয়া কর্মীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের শরণাপন্ন হয়েছিলেন। তো পররাষ্ট্র মন্ত্রণালয় সুস্পষ্টভাবে কিছু বলতে পারেনি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে ক্যাবিনেট ডিভিশন জানে বিষয়টি সম্পর্কে, তাদের সঙ্গে কথা বলা যেতে পারে। বাট ফোনটি গিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তো সুস্পষ্টভাবেই বোঝা গেল এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ক্যাবিনেট ডিভিশন সরকারের এই দুটির মধ্যে সমন্বয় নেই। দুটি গুরুত্বপূর্ণ বিভাগ, সমন্বয় থাকা কাঙ্ক্ষিত, জরুরি ছিল, কিন্তু বোঝা গেল অবস্থা দৃষ্টে সমন্বয় নেই। তাই পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে ক্যাবিনেট ডিভিশনের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, তারা হয়তো ভালো বলতে পারবে। তো আসলে এই বিষয়টি আরও নতুন করে ধোঁয়াশার সৃষ্টি করলো এরকম একটি বক্তব্য। কারণ 1 বছর হয়েছে সরকার ক্ষমতায় আছে, এর মধ্যে বিভিন্নভাবে আলোচনা এসেছে চুপ্পুর পদত্যাগের কথা, আলোচনা এসেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পদত্যাগের কথা, কিন্তু সেটি সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি? আলোচনা পর্যায়ে রয়ে গিয়েছিল বিষয়টি। বিএনপি বাগড়া দিয়েছিল, বিএনপি চায়নি, বিএনপি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ চায়নি, বিএনপি ওয়াকারুজ্জামানের সেনাপ্রধানের অপসারণ চায়নি। কারণ বিএনপি এখানে লজিক হিসেবে দাঁড় করিয়েছে যে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, যা কিনা হাস্যকর। সংবিধান মেনে এই 2024 জুলাই আগস্ট বিপ্লব হয়নি, সংবিধান মেনে এই অভ্যুত্থান হয়নি। তাই সংবিধানের বিষয়টি বা এই আলোচনা এখানে নিতান্ত বালখিল্য আলোচনা এবং হাস্যকর। বাট বিএনপি এই বয়ানটি দাঁড় করিয়েছে যে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, তাই তাদেরকে তাদের পদ থেকে সরানো যাবে না, তারা থাকবে তাদের যতদিন মেয়াদ আছে। তো এইসব কারণে সেটি কিন্তু হয়নি। বাট জোরালো দাবিই ছিল, বিশেষভাবে ছাত্র নেতাদের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যারা কিনা পরবর্তীতে অন্যান্য দল করে সেগুলোতেও ছড়িয়ে পড়েছে, এনসিপিকে উদাহরণ হিসেবে আনা যায়, জাতীয় নাগরিক পার্টি, তারাও জোরালো দাবি করেছিল যে চুপ্পুর পদ থেকে সরাতে হবে, কিন্তু সম্ভব হয়নি। কারণ বিএনপি সরাসরি বিরোধিতা করেছে, বিএনপি স্টেটমেন্ট দিয়ে বলেছে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, আমরা এটি চাচ্ছি না। তাই সেভাবেই আছে। এই জন্যেই মানুষ একটু দ্বিধায় পড়ে গেছে যে অনেকদিন থেকে নাড়াচাড়া নেই বিষয়টি নিয়ে, পদত্যাগের কথাটি সেভাবে আসছে না। তাহলে হঠাৎ করে শুক্রবারে কি হলো যে এরকম একটি ঘোষণা দিতে হলো, এভাবে অ্যাকশন নিতে হলো, সবগুলো দূতাবাসকে ফোন করতে হলো, আর তড়িঘড়ি করে তাদেরও সেই ছবিগুলো নামিয়ে ফেলতে হলো, হঠাৎ কি হলো? তাই এই আলোচনা আসলে নতুন আলোচনার জন্ম দিয়েছে, আর সেই পুরনো কথাকে আবার সামনে নিয়ে এসেছে। আর তা হলো নিশ্চয়ই চুপ্পু 2-1 দিনের মধ্যে পদত্যাগ করছেন,
চুপ্পু বোধহয় তার পদে থাকতে পারছেন না। এই আলোচনাটি সব কিছুকে ছাপিয়ে এখন হচ্ছে। তো আসলে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে আসা এখন মুশকিল। এটি একটি গ্যাস ওয়ার্ক হতে পারে, বড়জোর আমরা আন্দাজ করতে পারি যে হ্যাঁ এরকমটি হতে পারে, বাট এই বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্তে আসা সত্যিই মুশকিল। আর এই সিদ্ধান্ত কার আসলে? এটি কি অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত? এই আলোচনা তো হতে পারে, কারণ অতীতে আমরা দেখেছি বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, ফেসবুকে পোস্ট গিয়েছে, স্ট্যাটাস গিয়েছে, পরবর্তীতে বিভিন্ন কারণে তড়িঘড়ি করে সেগুলো আবার ডিলিট করা হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে, সিদ্ধান্ত দিয়ে আবার ফিরিয়ে নেওয়া হয়েছে। এরকম বেশ কিছু ইনডিসিশন বা সিদ্ধান্তহীনতা আমরা অতীতে দেখেছি। তো যেটি কিনা সরকারের, অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে ভালো বার্তা দেয় না, পাবলিক পারসেপশন খারাপ হয়। কারণ পাবলিক একটি ধারণা পায় যে নিশ্চয়ই সরকারের বিভিন্ন সংস্থাগুলোর মধ্যে, বিভিন্ন বিভাগগুলোর মধ্যে, বিভিন্ন মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় নেই। সমন্বয়হীনতার বিষয়টি কিন্তু এখানে বেশ ভালোভাবে ফুটে ওঠে। যদি এরকম হতো তাহলে তড়িঘড়ি করে ফোনে কোনো কথা বলার দরকার ছিল না, ইমেইল পাঠানো যেত এবং কারণটি ভালোভাবে ব্যাখ্যা করা যেত। সরকার কী কারণে এটি করতে চাইছে, সুস্পষ্ট কারণ এবং ইমেইলের মাধ্যমে, অফিসিয়াল লেটারের মাধ্যমে যেতে পারত বিষয়টি। সেই লাইনে সরকার গেল না, কেন আমরা জানি না। তো এখন এটি কি সরকারের ভেতরের সরকারের কাজ কিনা, যেটিকে আমরা ডিপ স্টেট বলি। অবশ্য পৃথিবীর সব দেশেই ডিপ স্টেট আছে, আমেরিকার মতো দেশে আছে, ভারতে আছে, সব দেশেই আছে এটি কম বেশি। তো আমাদের বোধহয় একটু প্রকট হয়ে যাচ্ছে বিষয়টি, কারণ নিকট অতীতে আমরা দেখলাম অনেক সিদ্ধান্তই নেওয়া হলো, প্রত্যাহার করা হলো, অনেক পোস্ট দেওয়া হলো, স্ট্যাটাস দেওয়া হলো, প্রত্যাহার করা হলো। তো আমাদের এখানে সিদ্ধান্তহীনতা বেশি। তাই মাঝে মাঝে আমাদের মনে হয় আমরা নিজেরাই এই সিদ্ধান্তে আসি যে সব সিদ্ধান্ত বোধহয় অন্তর্বর্তীকালীন সরকারের না, কিছু সিদ্ধান্ত সরকারের অগোচরে অন্য কেউ নিচ্ছে, যা সরকারকে অস্থিতিশীল করছে আসলে এবং সরকারকে বিব্রত করছে। তাই আমরা চাইব আগামী দিনে এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে, কোনো সিদ্ধান্ত নেবার আগে তারা ভেবেচিন্তে নেবেন, সরকারের বিভাগ এবং মন্ত্রণালয়গুলির মধ্যে সমন্বয় থাকবে। আমরা এরকম বক্তব্য শুনতে চাই না যে এটি আমরা জানি না, ক্যাবিনেট ডিভিশন জানে, ক্যাবিনেট ডিভিশন বলবে আমরা না, এটি তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। এরকম বিষয় আমরা শুনতে চাই না। এগুলো চূড়ান্ত অব্যবস্থাপনা এবং চূড়ান্ত রকমের অসঙ্গতি প্রকাশ করে সরকারের ভেতরে, আর সরকারকে দুর্বল করে এসব বিষয়ে। আমরা, এটি আমাদের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সমালোচনা করছি, আমরা করব, কিন্তু দিন শেষে এটা আমাদের সরকার এবং এই সরকার ফেল করুক সেটি আমরা চাই না। এই সরকারের সফলতার উপর অনেক কিছু নির্ভর করে এবং আগামী দিনে গণতান্ত্রিক উত্তরণে এই সরকারই ভূমিকা রাখতে পারবে এবং তাকেই ক্ষমতা ভূমিকা রাখতে হবে। তাই এই সরকারটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেশের স্থিতিশীলতার জন্যে, গণতন্ত্রের উত্তরণের জন্যে, সব কিছুর জন্য সরকার গুরুত্বপূর্ণ। তাই সমালোচনা করলেও আমরা এই সরকারের সফলতা চাই। তাই অনুরোধ করব সরকার যাতে তা এই বিষয়গুলো মাথায় রাখে, সরকারের কর্মকর্তারা সংশ্লিষ্ট বিভাগের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন এবং সমন্বয়হীনতা দূর করবার চেষ্টা করেন এই বিষয়ে, তাতে করে গণমনের বিভ্রান্তি নিরসন করবার একটা ভালো সুযোগ হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। সম্প্রতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি অপসারণ করবার জন্যে বাংলাদেশের বাইরে যত ডিপ্লোম্যাটিক মিশন আছে, দূতাবাস আছে, কনসুলেট আছে, সব জায়গা থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি অপসারণ করার জন্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছিল এবং তড়িঘড়ি করে সারা দুনিয়ার যেখানে যত বাংলাদেশের ডিপ্লোম্যাটিক মিশন আছে সব জায়গা থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি অপসারণ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কাজটি হয়েছিল এবং তখন এই বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল দেশে এবং বিদেশে, কারণ সুস্পষ্ট কোনো কারণ জানা যায়নি যে কেন এমনটি করা হয়েছিল। বিভিন্ন মহলে আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে, সমাজ এবং গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে। তো পররাষ্ট্র মন্ত্রণালয় একরকমের একটি ভাষ্য দেবার চেষ্টা করেছে, কিন্তু সেইটি অনেকেই গ্রহণযোগ্য মনে করেননি, যথেষ্ট গ্রহণযোগ্যতা পায়নি সেই বক্তব্যটি, কারণ তড়িঘড়ি করে এই কাজটি করা হয়েছে। জনমনে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। অনেকে ভাবতে শুরু করেছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বোধহয় জয় বাংলা হয়ে গেছে। তো পরবর্তীতে দেখা গেল এমন কোনো বিষয় নেই। তো যদি নাই হবে, তখন প্রশ্ন উঠেছিল যে যদি তিনি রাষ্ট্রপতি পদে থাকবেন বা থাকছেন, তাহলে তার ছবি নামাবার জন্য এত তড়িঘড়ি করবার দরকার হয়েছিল কেন? আর যেহেতু তিনি পদে আছেন, তাই বিশ্বব্যাপী জানান দিয়ে এরকম তার ছবি নামিয়ে ফেলাটা তার জন্য অবমাননাকর।
হয় তিনি পদে থাকবেন, না হলে থাকবেন না। কিন্তু পদেও থাকবেন এবং পদে আছেন মানে সাংবিধানিক দায়িত্ব পালন করছেন, এবং সরকারের বিভিন্ন কারণে তাকে দরকারও হচ্ছে। যদি তাই হয়, তাহলে ওই ছবি অপসারণের দরকার হয়েছিল কেন হঠাৎ করে? সদুত্তর পাওয়া যায়নি তেমন। তো বিষয়টি নানা কারণে ধামাচাপা পড়ে যায়, কারণ নতুন কিছু চলে আসে, পুরোনো জিনিস নিয়ে আমরা ঘাটাঘাটি করি না। তো তাই হয়েছে, ধামাচাপা পড়েছে। কিন্তু গত 28 তারিখ স্বাক্ষরিত, 28 সেপ্টেম্বর 2025 স্বাক্ষরিত, শাহাবুদ্দিন চুপ্পু স্বাক্ষরিত রাষ্ট্রপতি একটি চিঠি, যেটা অ্যাড্রেস করা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনকে। তাকে অ্যাড্রেস করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একটি চিঠি লিখেছেন। সেই চিঠিটি আবার আজ বুধবার আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। সেই চিঠিটি শাহাবুদ্দিন চুপ্পুর সাইন করা এবং তৌহিদ হোসেনের উদ্দেশ্যে। তৌহিদ হোসেন চিঠিটি পেয়েছেন কিনা এটি জানা যায়নি, বাট চিঠিটি পাওয়া গেছে। নিশ্চয়ই আপনারা অনেকে পড়েছেন চিঠিটি। তো ইন কেস কারো যদি না পড়া হয়ে থাকে, আমি চিঠিটি পড়ছি। বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে চিঠি, রাষ্ট্রপতির চিঠি পররাষ্ট্র উপদেষ্টাকে সম্বোধন করে, এবং তিনি তাকে সম্বোধন করেছেন প্রিয় সহকর্মী হিসেবে। আচ্ছা, প্রিয় সহকর্মী, আসসালামু আলাইকুম। আমার দেহের উত্তাপ প্রশমনের জন্য এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছি। এটা অস্পষ্ট আছে, চিঠিটি খুব হালকাভাবে টাইপ করা। আমি বিস্মিত, স্তম্ভিত। তবে কেন? কিছুদিন পূর্বের ঘটে যাওয়া ঘটনা প্রবাহের জন্য ওই দুটি কথাই যথাযথ। রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয়, সেই জন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না? জি, বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা উল্লেখ করছি। আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি। সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি। স্বাধীনতার পর হতে অদ্যাবধি যা হয় নাই তাই করছি। প্রায় অর্ধশতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করছি। অর্ধশতাধিক অর্ডিন্যান্স। সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে। 5 আগস্ট হতে 8 আগস্ট 2024 তারিখ পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রমও প্রণিধানযোগ্য। পরবর্তী সময়ে সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক। তবে কেন ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টিকটু উদ্যোগ নেওয়া হলো? জিরো পোর্ট্রেট নীতি সরকার অনুসরণ করছে, তা আমার সম্পূর্ণ সমর্থন আছে। আমি তো আবদার করি নাই যে আমার ছবিকে দায়মুক্তি দেওয়া হোক। আমার ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরাক হওয়া এড়ানো যেত। এক্ষেত্রে মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকত। এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে আমার ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয়, বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান ভুলুণ্ঠিত হল। মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হলো অপমানিত। আমার কোনো অনুযোগ নাই, তবে আছে বুক ভরা আর্তনাদ। আপনি সুস্থ থাকুন, দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার আপসহীন ও অবিচল আস্থার ধারাবাহিকতা বজায় থাকুক এবং মহান সৃষ্টিকর্তা আপনার প্রতি সহায় হোক, এই কামনায় মোহাম্মদ শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি। তো এই চিঠিটি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের হাতে পৌঁছেছে কিনা আমরা জানি না। তো নিশ্চয়ই পৌঁছবে, যেহেতু সাংবাদিক সায়েরের কাছে পৌঁছে গেছে, তিনি তার ফেসবুকে দিয়েছেন, তাহলে তৌহিদ হোসেনের কাছেও নিশ্চয়ই পৌঁছে যাবে, যদি না পৌঁছে থাকে। তো তখনও যেমনি প্রশ্ন উঠেছিল এই বিষয়টি নিয়ে, আবার নতুন করে প্রশ্ন উঠল মনে করছি। তো তখন পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো উত্তর দিতে পারেনি, সদুত্তর পাইনি আমরা। কিন্তু তো আমরা নিশ্চয়ই এখন একটি সদুত্তর আশা করব পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে। এই সিদ্ধান্ত কার ছিল হয়তো সেইটিও আমরা জানতে পারব। প্রায়শই দেখা গিয়েছে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে
অনেক কিছু দেওয়া হয়েছে, পোস্ট করা হয়েছে বিভিন্ন সময়ে, পরবর্তীতে সমালোচনার মুখে সেগুলো ডিলিট করা হয়েছে। এইটিও কিন্তু জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে, যেটি কোনো অবস্থায় সমীচীন নয়। আমি আশঙ্কা করছি যে অতীতে যেই সব ক্ষেত্রে এরকম ঘটেছে, যে পোস্ট দেওয়া হয়েছে পরবর্তীতে সমালোচনার মুখে ডিলিট করতে হয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে প্রধান উপদেষ্টা অবহিত ছিলেন না। আমি বিশ্বাস করি, সে কথা বিশ্বাস করতে চাইছি। কারণ যে কোনো বিষয়ে একটি পোস্ট দেওয়া হচ্ছে, অনেক সময় দেখা গিয়েছে বিষয়টি যথেষ্ট জরুরি ছিল না, কিংবা বোঝাই যাচ্ছিল যে এই বিষয়টি নিয়ে পোস্ট দিলে বিতর্ক তৈরি হবে, তারপরও দেওয়া হয়েছে। তাই আমার না শুধু, অনেকেরই আশঙ্কা দেখা দিয়েছে অনেকের মনে, যে প্রধান উপদেষ্টা নিজে অবহিত ছিলেন কিনা, অবগত ছিলেন কিনা যে এই বিষয়টি যাচ্ছে তার নামে। তো এই বিষয়টি আমাদের জানা দরকার, কার ছিল এই সিদ্ধান্ত, এবং কোনোভাবে আসলে এটিকে যথেষ্ট একটি ম্যাচিউর সিদ্ধান্ত বলে মনে হয়নি তখনও, এখনও হচ্ছে না। যদি শাহাবুদ্দিন চুপ্পু, আমি একই কথা রিপিট করছি, যদি শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হিসেবে এখনও থাকছেন, কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তাহলে তার ছবি নেওয়ার দরকার কেন হলো? আর এইভাবে কেন, এইভাবে নোটিশ দিয়ে, চিঠি দিয়ে, ইমেইল পাঠিয়ে জরুরি ভিত্তিতে, এটা কেন দরকার ছিল? মিডিয়ার খোরাক হওয়া, তাই তো দরকার ছিল না তো মিডিয়ার খোরাক হওয়া। এই কাজটি তো এমনিতেও করা যেত, এত হইচই না করে, তো ঢাকঢোল না পিটিয়ে। কারণ তখন তড়িঘড়ি করে তার ছবি সরাবার পরে প্রশ্নগুলো উঠেছিল যে তাহলে তিনি কি চাকরি হারিয়েছেন, অর্থাৎ তিনি তার পদ হারিয়েছেন রাষ্ট্রপতি। তো দেখলাম যে না, তা হয়নি। যদি তা নাই হয় তাহলে এটি কেন জরুরি ছিল? তাই আশা করছি পররাষ্ট্র উপদেষ্টা চিঠি যখন হাতে পাবেন, আমরা একটি ম্যাচিউর উত্তর পাব, ম্যাচিউর এবং রিলায়েবল, যেই উত্তরটি আমরা হয়তো বা গ্রহণ করতে পারবো, অ্যাকসেপ্টেবল হবে সেটি, যার যে কোনো উত্তর না, গ্রহণযোগ্য একটি উত্তর। কারণ এইভাবে দায় সারা গোছের কাজ সরকারের উপদেষ্টারা করবে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করবে বিভিন্ন সময় বিভিন্ন কারণে, এটি আমরা পছন্দ করছি না। কারো পছন্দ করবার কোনো কারণ নেই। আর সরকারের সমন্বয়হীনতা প্রকট হয়ে ধরা পড়ছে এসব কারণে। অন্যরা বুঝতে পারছে শত্রুপক্ষ। শুরু থেকে আমরা বলে আসছি এই সরকার আমাদের, আমরা অন্তর্বর্তী সরকারকে ওন করি। সবাই ওন করেন না, আর যখন তারা ওন করেন না, তারা লুপ হোল খুঁজতে থাকেন। কোনো কোনো লোক 24/7, 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন লুপ হোল খুঁজতেই থাকেন, কোথায় জব্দ করবেন সরকারকে, কোথায় ঘায়েল করবেন। তো এই যখন অবস্থা, তখন এরকম বিভ্রান্তিকর পোস্ট দিয়ে, বিভ্রান্তিকর বক্তব্য রেখে, কিংবা সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্তি আর বাড়াবার দরকার নেই তো। এক্সকিউজ মি। তো এই আবেদন থাকলো পররাষ্ট্র উপদেষ্টার কাছে এবং সরকারের অন্যান্য উপদেষ্টার কাছে। এট দ্য সেম টাইম আমরা সরকারের ভেতরে এরকম সিদ্ধান্তহীনতা দেখতে চাচ্ছি না। প্রতিটি কাজ ওয়েল কোঅর্ডিনেটেড হবে, মন্ত্রণালয়গুলো একে অপরের সঙ্গে সমন্বয় করবে, এবং আমরা যে সিদ্ধান্তটি জানবো সেটি একটি পাকা সিদ্ধান্ত। সকালে একরকম, দুপুরে আবার বদলে যাবে, পরদিন আরেকটি, এরকম না, এরকম আমরা চাচ্ছি না। আর এটি সরকারের দুর্বলতাই প্রকাশ করে, কোনো অবস্থায় এটি সমীচীন হচ্ছে না। তো আশা করছি সরকার এবং তার উপদেষ্টারা আগামী দিনগুলোতে সাবধানে সিদ্ধান্ত নেবেন, কার্যক্রম গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে।